বুকের মাঝে টুকি দিয়ে বলতে পারি যে আমার লাইফে এখন বর্তমানে আমার কোনো বন্ধু নাই। বন্ধু বান্ধব বলতে এই পৃথিবীতে কিছু নাই, ঠিক আছে? সব বন্ধুদেরকে বিশ্বাস করবেন না, সবাই কিন্তু বন্ধু হয় না, মানে বন্ধুর মতো বন্ধু হয় না। এনে মেইন একটা কারণ আছে, আমরা সবচাইতে বেশি বন্ধুদেরকে প্রায়োরিটি দিই, মানে গুরুত্ব দিই সবচাইতে বেশি। আশা করি আমার ভিডিওটা হয়তো তেমন একটা ভালো হবে না, আমার ভিডিওতে কোনো জোকস নাই, আমার ভিডিওতে কোনো এই হাসির কোনো কিছু নাই, কিন্তু আমি আসলে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলি এটা আসলে অত্যন্ত মানে শিক্ষামূলক ভিডিও। আর আমার ভিডিওগুলো মূলত পছন্দ করবে যে ট্যালেন্টের কিছু পোলাপান আছে, ট্যালেন্টেড কিছু আপুরা আছেন, ট্যালেন্টেড আমার বড় বড় ভাই এবং ব্রাদাররা আছেন, হয়তো আশা করি তাদের কাছে হয়তো ভালো লাগবে, যারা এই বিষয়টা আসলে বুঝেন, ঠিক আছে? তাদের কাছে হয়তো ভালো লাগবে, আর অন্য যারা আছে হয়তো তাদের কাছে তেমন একটা ভালো লাগবে না। আমি তেমন ইন্টারেস্টের কোনো লোকও না, আমি সাধারণ একটা লোক, ঠিক আছে? সাধারণ একজন মানুষ, আপনাদের মতনই, আপনাদের ছোট ভাই, ঠিক আছে? তো আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা কই এটা হলো অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, দেখে যাবেন, বিন্দু পরিমাণ কিছু হলেও শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। শুরু করলাম আমার আজকে নতুন ভিডিও। লেটস গেট স্টার্টেড মাই ভিডিও। তেনে মূলত বিষয় হলো যে বন্ধু বান্ধব, আমরা বন্ধুরা সব সময় বেশি মূল্যায়ন করি, মানে অনেক মূল্যায়ন করি, ঠিক আছে? বন্ধু আসলে সবাই বন্ধু হয় না। এই জায়গায় বিষয় হইলো যে অনেক মানুষ আছে যে আমার আজকে 5টা বন্ধু কিংবা আপনার আজকে 5-6টা বন্ধু, ঠিক আছে? মানে বন্ধু কারে কয়? তো বন্ধুর প্রতি এইরকম একটা টান, এইরকম একটা মহব্বত, যেটা মানে বলা বাহুল্য। আপনার মা আজকে আপনার কাছে কল দিছে, আপনার মার কলটা রিসিভ না করে কলটা কাটতে দিছেন, আস্তে করে কাটতে দিছেন, বিরক্ত লাগে। মা বাবা যখন কল দিয়ে একটা সন্তানের খবর নেয় তখন এই সন্তানের বিরক্ত লাগে। এরকম সন্তান প্রায় পৃথিবীতে আছে না? হাজারো সন্তান আছে। তো আজকের বিষয় হলো আমরা বন্ধুরা এরকম ভাবে একটা মূল্যায়ন করি তাদেরকে, লাস্টে কিন্তু তাদের কাছ থেকে কিরকম মূল্যবান কোনো কিছু পাই না, মানে কষ্ট ছাড়া আসলে মানে তাদের কাছ থেকে উপহার হিসেবে ইউনিক তেমন কিছু আমরা পাই না। তো সবটা মূলত দোষ আমাদেরই বুঝার ভুল। একটা বন্ধুর কারণে আমরা কি না করি, ঠিক আছে? বন্ধুর জন্য বন্ধু, আত্মার জন্য আত্মা, মানে আত্মার সম্পর্ক বন্ধুর প্রতি বন্ধুর। একটা বন্ধু এরকম হওয়া উচিত যে আজকে একটা সমস্যায় পড়ছেন, তারা এমনি কল দিচ্ছেন, সে যেন আপনাকে সহযোগিতা করার জন্য হাত বাড়ায়। হ্যাঁ, আজকে একটা বিপদে পড়ছেন, টাকার বিপদে পড়ছেন, আপনারা যেন সে টাকা দিয়ে সহযোগিতা করে, সাহায্য করে, এবং না দিতে পারলে যাতে সে মুখ থেকে একটা কথা বলে যাতে আপনার এই সান্ত্বনাটা দিতে পারে। কিন্তু এইরকম বন্ধু বান্ধব খুবই অল্প, মানে বন্ধু নাই এরকম বললে হবে না, খুবই অল্প। কিন্তু আমি সবচাইতে মানে খুব আন্তরিকভাবে মানে আমি খুশি, ঠিক আছে? আমি মানে বুকের মাঝে টুকি দিয়ে বলতে পারি যে আমার লাইফে এখন বর্তমানে আমার কোনো বন্ধু নাই, ঠিক আছে? মানে বন্ধুদের কাছ থেকে আমি যা পাইছি তা মানে অতুলনীয়, ঠিক আছে? যেটা মানে প্রকাশ করার ভাষা নাই। আশা করি আমি নেক্সট টাইম যদি কোনো সময় সুযোগ আসে আমি বন্ধুদেরকে নিয়ে মানে বিষয়টা মানে ব্যাখ্যা করে একবারে সুন্দরভাবে রূপান্তরিত করব সবার কাছে। তো আজকের ভিডিওটা আমার মূলত বিষয় হচ্ছে যে আপনি যত বিপদে পড়েন না কেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, ঠিক আছে? একমাত্র প্রথম হইলো মা বাবা, দ্বিতীয় হইলো ভাই বোন, ঠিক আছে? তাদেরকে ছাড়া কোনো সময় বিপদের সময় আপনি আর কাউকে পাশে পাবেন না। এই কথাটা একদম ক্লিয়ার, একদম একদম রাইট, ঠিক আছে? তো আমি সবাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই কই, কোনো সময় মা বাবার মনে কষ্ট দিবেন না, ভাই বোনের মনে কষ্ট দিবেন না, ঠিক আছে? কষ্ট দিয়ে কোনো সময় বন্ধুর মন রাখতে যাবেন না। আর যে কোনো সময় মানুষকে সহযোগিতা করেন, হেল্প করেন, উপকার করেন, সমস্যা নেই, কিন্তু নিজে চলার মতন একটা সিস্টেম রাখকে তারপরে যদি এক্সট্রা কিছু থাকে তারপরে এটা দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। কিন্তু এই যে নিজের সবটুকু দিয়ে কোনো সময় কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো মানুষকেই সহযোগিতা করতে যাবেন না, কারণ আপনি একজন মানুষ, আপনি কিন্তু টাকা না যে সবার প্রিয় হবেন, ঠিক আছে? আপনি একজন মানুষ,
টাকা কিন্তু সবারই প্রিয় হয়, একটা মানুষ কিন্তু সবার প্রিয় হইতে পারে না। আরো একটা কথা এই জায়গায় মনে রাখবেন যে একটা মানুষ কোনো সময় সবার প্রিয় হইতে পারে না, এটা সম্ভব না। একটা মানুষ কোনো সময় সবার মন রাখা সম্ভব না, আর সবার মন রাখতে যাবেন না। ঠিক আছে, সবার মন রাখা সম্ভব না, সবার মন রাখতেও পারবেন না। ঠিক আছে, তো আমি বলি কোনো সময় মা বাবার মনে কষ্ট দিবেন না, ভাই বোনের মনে কষ্ট দিবেন না, তাদের মনে কষ্ট দিয়ে কোনো সময় বন্ধু বান্ধবের মন রাখবেন না। কারণ স্বার্থে যখন আঘাত পড়ে তখন বন্ধুটাও কিন্তু আপনারা চিনবে না। ঠিক আছে, আপনি বন্ধু চিনবেন আজকে, আপনার বন্ধুর আজকে 10,000 টাকা হাওলাত দিন, 20,000 টাকা হাওলাত দিন, অবশ্যই তারা চিনতে পারবেন সে আসলে কিরকম মানুষ। ঠিক আছে, তো সবাই একটা কথা মনে রাখবেন, মানে আমার ভিডিওগুলো অত্যন্ত মানে এমনি শিক্ষামূলক বিষয় নিয়ে, আমি যে বিষয়টা আমার ট্যালেন্ট, আমি এই বিষয়ে আমি চাই যে আমার অডিয়েন্স যারা আছে তাদের কাছে যেন এই বিষয়টা পৌঁছে দিতে পারি। আমার কাজের পাশাপাশি আমি যাতে তাদের কাছে এই বিষয়টা পৌঁছে দিতে পারি, তারা যেন আমার ভিডিও থেকে বিন্দু পরিমাণ কিছু হইলেও শিখতে পারে। ঠিক আছে, তো আশা করি সবাই সাথেই থাকবেন এবং মা বাবার মনে কোনো সময় কষ্ট দিবেন না। ঠিক আছে, ভাই বোনের মনে কোনো সময় কষ্ট দিবেন না। হ্যাঁ, নিজের সবটুকু দিয়ে কোনো সময় বন্ধু বান্ধবকে সহযোগিতা করতে যাবেন না, কথাটা পয়েন্টে রাখবেন। আমি কথাটা বলে দিচ্ছি, কথাটা পয়েন্টে রাখবেন। ঠিক আছে, তো চোখ দিছে আল্লাহ, চোখ দিয়ে দেখবেন, কান দিছে শোনার জন্য, কান দিয়ে শুনবেন। ঠিক আছে, আর আপনার যে ব্রেনটা আছে এই ব্রেনটাকে ডেভেলপ করবেন।